আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ভুটেক্সের অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে। তোমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সম্পর্কে অনেক কনফিউশন আছে, ইনশাআল্লাহ এই ভিডিও দেখলে সব দূর হয়ে যাবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার থাকার কথা, তার 3 ভাগের 1 ভাগ টেক্সটাইল ইঞ্জিনিয়ারও বর্তমানে বাংলাদেশে নেই। তাহলে চলো আমরা এই কলেজগুলো সম্পর্কে কিছু জেনে নিই। ভুটেক্স অ্যাপ্লাইড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। অনেকেই ভাবো এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাইভেট নাকি পাবলিক। ঠিক আছে, এটা আসলে পাবলিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা প্রাইভেট না, এটা পাবলিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। সার্টিফিকেটে কি লেখা থাকবে, ডিপ্লোমা নাকি বিএসসি। এটা যেহেতু তোমার পাবলিক, আর এখানে যেহেতু তোমার ইন্টারমিডিয়েট পাস করে এসে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়, তাহলে এটা কি তোমার বিএসসি সার্টিফিকেট প্রদান করে থাকে। আর হ্যাঁ, এখানে ডিপ্লোমাধারী ছাত্রদের ভর্তি করানো হয় না। যে 8টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এখানে ডিপ্লোমা ছাত্ররা ভর্তি হতে পারে না। তাদের জন্য এক্সট্রা আরেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যেখানে শুধু ডিপ্লোমা ছাত্ররা ভর্তি হতে পারে। ঠিক আছে, তারপরে তোমার কারা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এখানে তোমার শুধু যারা বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থী, শুধু তারাই পরীক্ষা দিতে পারবে। যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং, শুধুমাত্র যারা বিজ্ঞান তারা পরীক্ষা দিতে পারবে। 4 বছর পড়তে কত টাকা খরচ হতে পারে। যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি, তাহলে তোমার 4 বছর পড়তে কত টাকা খরচ হবে। একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে যে টাকা খরচ হয়, তোমার এখানে সেম টাকায় খরচ হবে, হয়তো কিছু টাকা কম বেশি হতে পারে। তাহলে দেখে আসি 4 বছর পড়তে তোমার কত টাকা খরচ হবে। দেখো, তোমার গত বছর ভর্তি ফি ছিল 18,500 টাকা। তোমাকে 18,500 টাকা দিয়ে প্রথম বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হওয়ার পরে তুমি চান্স পাওয়ার পরে 18,500 টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে। তারপরে তোমার 8টা সেমিস্টার, প্রত্যেকটা বছর তোমাদের 2টা করে সেমিস্টার থাকবে। ঠিক আছে, 4 বছরের মোট 8টা সেমিস্টার। তোমার 8টা সেমিস্টারে প্রত্যেক সেমিস্টারে তোমার ফি দেওয়া হয় 4,000 টাকা। তাহলে 8 সেমিস্টারে তোমাকে ফি দিতে হবে কত, 32,000 টাকা। নতুন লেভেলে ভর্তি, তোমার প্রথম বছর শেষ হয়ে যাওয়ার পরে পরের বছরে তোমাকে নতুন করে ভর্তি হতে হবে, তখন তোমাকে কলেজে তোমাকে 4,000 টাকা করে দিতে হবে। তাহলে যেহেতু তুমি প্রথম বছরে ভর্তিতে দিয়ে দিয়েছো 18,500 টাকা, পরের 3 বছরে তোমাকে ভর্তি হতে হবে, তাহলে 3 × 4 = 12,000 টাকা। মোট তোমার খরচ কত হবে 4 বছরে, 62,500 টাকা। এটা তোমার খরচ হবে একাডেমিক। তুমি আবার ভেবে নিও না যে হলে থাকবো বা এই খরচই না। তোমার হলে থাকার জন্য এটা আলাদা খরচ, ওটা তোমার ব্যক্তিগত খরচ। ঠিক আছে, আর তারপরে তোমাকে প্রত্যেক সেমিস্টারে বৃত্তি প্রদান করবে। মোট 60% স্টুডেন্টকে কলেজ থেকে বৃত্তি প্রদান করে। ঠিক আছে, যারা বৃত্তি পাবে প্রত্যেক সেমিস্টারে কত, 2,400 টাকা করে। তাহলে 8 সেমিস্টারে তুমি বৃত্তি পাবে কত, 19,200 টাকা। তাহলে তুমি এই যে 62,000 থেকে 19,200 টাকা বাদ দিলে তোমার মোট খরচ আসতেছে কত, 43,300 টাকা। এটা তোমার 8 বছরে তোমার খরচ হবে 43,300 টাকা। তোমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে যত খরচ হবে, তার 20 ভাগের 1 ভাগ তোমার এখানে খরচ হবে না। ঠিক আছে, আর তারপরেও তোমার পিটেক এবং সিটেক বর্তমানে বাংলাদেশের মধ্যে টপ লেভেলের ইউনিভার্সিটি যেগুলো আছে, তাদের সমতুল্য হয়ে গিয়েছে। এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ তোমার বর্তমানে অনেক ডিমান্ড রয়েছে বাংলাদেশে। তোমাকে এই 43,300 টাকায় তুমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এবং একজন দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হতে পারবে। তাহলে তুমি কেন নিজেকে একজন দক্ষ ইঞ্জিনিয়ারিং হওয়া থেকে বিরত রাখবে। ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে সকল ইনফরমেশন জানা দরকার আমার পেজ ইডি ম্যাগাজিন থেকে পোস্ট করা হবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো থাকবেন।